আমরা কেন আজকে এই ইউনিশ সরকারকে মানবো? একটা টেরোরিস্ট সরকার, একটা সুদখোর সরকার, জেনোসাইড চালাচ্ছে বাংলাদেশে, জেনোসাইড চালাচ্ছে, তাকে আমরা মানবো কেন? এটা কেন প্রচার করা হবে? আমরা কেন এই দাবিটা তুলবো না? ওকে তো পালাতে গেলে ভারতের উপর দিয়ে পালাতে হবে, ভারতের বাইরে দিয়ে তো পালাতে পারবে না। সাঁতার কেটে কি বে অফ বেঙ্গল দিয়ে যাবে? সুদখোরটা কি বে অফ বেঙ্গল দিয়ে সাঁতরে যাবে, না মায়ানমারের জঙ্গল দিয়ে হেঁটে পালাবে? পালাবে, বেড়াতে যাবে, যাই করবে, ওকে তো ভারতের উপর দিয়ে যেতে হবে। ওর প্লেন নামিয়ে দেওয়া উচিত, যা করছে বাংলাদেশ। দেখুন, দলমত নির্বিশেষে আমার মনে হয় সাধারণ মানুষের উচিত এই ইউনিসকে দেশ থেকে তাড়ানো। এবং যখন দেশ থেকে পালাবে, ভারতের উপর দিয়ে পালাবে, তো ভারত সরকারের কাছে আবেদন করবো ওর প্লেনটা নামিয়ে দিতে। সংখ্যালঘু বলে সংখ্যা গরিষ্ঠ পর্যন্ত যারা আছে তারা কম অত্যাচারিত। আপনি দেখুন, যেদিন আপনি দেখুন স্ট্যান্ডার্ড কোন জায়গাতে যারা যারা কিনা ওনাদের কথার মতো চলছে না, তাদেরকে কি করছে? তাদের বাড়ি আগুন লাগাচ্ছে না, তাদের বাড়িঘর ভাঙচুর করছে না, তাদের মেয়েদের উপর অত্যাচার হচ্ছে না। কে শান্তিতে আছে আজকে বাংলাদেশে? আমার দেশের পতাকা মাটির তলায় পায়ের তলা দিয়ে যদি করে, আমি যা ইচ্ছে তাই বলবো, প্রয়োজনে যা অ্যাকশন নেবার আমাদের নিতে হবে। ভারত সরকারের উচিত বাংলাদেশের ভিসা বন্ধ করে দেওয়া, ভারত সরকারের উচিত বর্ডারটাকে পুরো সিল করে দেওয়া, এবং রাষ্ট্রসংঘের কাছে আবেদন করব বাংলাদেশে পিস কিপিং মিশন পাঠান, সৈন্য পাঠান বাংলাদেশে, আমরা সমর্থন করবো। আরে খাবার বন্ধ করে দিতে পারি, জল বন্ধ করে দিতে পারি, ইলেকট্রিসিটি বন্ধ করে, সবই তো বন্ধ করে দিতে পারি। আমি তো আবেদন করবো বন্ধ করে দিতে। এদের মাথার মধ্যে শুধু একটা জিনিসই আছে, সেটা হলো ভারত বিরোধিতা। এদের মাথায় আর কিছু নেই। 50% বাংলাদেশিরা নিজেদেরকে পাকিস্তানি মনে করে, যেগুলো বাংলাদেশি সেকশন। আর যেগুলো শিক্ষিত সেকশন, সেগুলো হ্যাঁ বাংলা ভাষা নিয়ে আন্দোলন করে দেশে বাংলা ভাষাটাকে রেকগনাইজ করাতে পেরেছে সারা পৃথিবীতে। বাংলাদেশের একটা অংশ আছে, তারা পাকিস্তানি সেকশন, বাংলাদেশি সেকশন। ওরা ছাত্র নাকি? ওগুলো জঙ্গি। মাথা মুন্ডু কেটে দেয় তারা জঙ্গি না তো কি? এই আজকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে কিসের জন্য ধরেছে? পতাকা কেস। আপনি শুনেছেন পতাকা কেসে কেউ কোনোদিন সারা পৃথিবীতে অ্যারেস্ট হয়েছে বাংলাদেশ ছাড়া? পতাকা কেস, একটা মার্ডারের অভিযোগ নেই, একটা চুরির অভিযোগ নেই, একটা কোনো কিছুর অভিযোগ নেই, অ্যারেস্ট করেছেন কি? যে পতাকা কেস। যেগুলো মার্ডার করলোই আপনার যখন 2021 সালে, তাদেরকে তো অ্যারেস্ট করেন। আজকে যে আইনজীবী মার খেয়ে হসপিটালে ভর্তি হলো, চিন্ময় কৃষ্ণ প্রভুর যিনি আইনজীবী ছিলেন, তাদের কাউকে তো অ্যারেস্ট করেনি। ভদ্র লোকের জন্য, ভদ্র দেশের জন্য আইন, আদালত, গণতন্ত্র হয়। অভদ্র লোকের জন্য, অমানুষের জন্য আইন, আদালত, গণতন্ত্র হয় না। কি নোবেলটা পেলো কি করে, সেটা নিয়েই তো আমার সন্দেহ। আমাদের তো ডাক্তারবাবুরা বলেছেন বাংলাদেশিদের আর ট্রিটমেন্ট করবেন না। এখানে আমিও বাংলাদেশি দেখলে যা বলার বলবো, যেগুলোকে আমার মনে হবে। বাংলাদেশি তো এটা তো মানুষের পর্যায়ে পড়ে না, এটা মানুষের পর্যায়ে পড়ে না। আমি সমগ্র ভারতীয়দের কাছে আবেদন করবো, এই বাংলাদেশ ইস্যুটা নিয়ে আপনারা প্রতিবাদ করুন এবং রাস্তায় নামুন। আরো বেশি নামতে হবে, প্রয়োজনে বর্ডারে শুয়ে পড়তে হবে, বর্ডারে পুরো শুয়ে পড়তে। আমি আবেদন করবো, পশ্চিমবাংলায় কম হচ্ছে, ত্রিপুরা, মেঘালয়, আসামে বেশি হচ্ছে, পশ্চিম বাংলাতেই শুধু কম হচ্ছে।